চটজলদি স্পোকেন ইংলিশ শেখার দ্রুত উপায় হচ্ছে স্ট্রাকচার শেখা। আমরা লাস্ট কয়েকটা ভিডিওতেও স্ট্রাকচারস নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতেও থাকছে নতুন 3টে স্ট্রাকচার। তোমরা দেরি না করে খাতা পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও। তোমাদের স্ট্রাকচার শেখানোর সাথে সাথে শেখাবো আরো অনেক এক্সাম্পলস, এবং তোমরা আমাকে করে দেখাবে সেরকম এক্সাম্পলস কমেন্ট সেকশনে, যাতে তোমাদেরও শেখাটা হয়। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। লেটস স্টার্ট। আমাদের প্রথম স্ট্রাকচার, তুমি যদি কিছু মনে না করো। তুমি যদি কিছু মনে না করো, আমরা বলি না, তুমি যদি কিছু মনে না করো আমি কি এখানে একটু বসতে পারি? তুমি যদি কিছু মনে না করো একটু জল এনে দেবে? তুমি যদি কিছু মনে না করো তোমার বইটা নিতে পারি? তোমার বইটা একটু ধার করতে পারি? এই সেন্টেন্সগুলো আমরা ইউজ করি। তো কিভাবে ট্রান্সলেট করব? এটা আমরা শুরু করব would you mind। would you mind এরপর if, এটা একটা স্ট্রাকচার। would you mind verb plus ing, এটা একটা স্ট্রাকচার। এক্সাম্পলস দেখি চলো। তুমি যদি কিছু মনে না করো আমি কি এখানে একটু বসতে পারি? would you mind if I sit here a little? would you mind if I sit here a little? would you mind if I sit here a little? তুমি কি কিছু মনে করবে যদি আমি তোমার বইটা ধার করি? would you mind if I borrow your book? would you mind if I borrow your book? would you mind if I borrow your book? would you mind if I take your pen? would you mind if I take your pen? এর পরের স্ট্রাকচারটা দিয়ে যদি বলি, তুমি আমায় 1 কাপ চা এনে দেবে যদি কিছু মনে না করো? would you mind bringing me a cup of tea? would you mind bringing me a cup of tea? এখানে দেখো would you mind এর পর আমরা verb plus ing ইউজ করেছি, মানে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করেছি। এতক্ষণ আমরা if দিচ্ছিলাম। would you mind sharing your notes with me? would you mind sharing your notes with me? তুমি কিছু মনে করবে, বা তুমি যদি কিছু মনে না করো তুমি কি নোটসটা শেয়ার করতে পারবে? would you mind sharing your notes with me? তাহলে এই স্ট্রাকচারটায় আমরা কিন্তু verb plus ing এবং if দু ধরনের সেন্টেন্স ইউজ করতে পারি। would you mind if, would you mind verb plus ing। এই ধরনের সেন্টেন্স কিন্তু তোমরা প্রায়ই বাংলায় বলে থাকো, কিন্তু ইংলিশে ট্রান্সলেট করার সময় ঘাবড়ে যাও। আজকে তাহলে আমরা শিখলাম তুমি যদি কিছু মনে না করো, তারপর যে বাক্যগুলো আমরা বলি সেগুলো ট্রান্সলেট কিভাবে করব। কিছু করে সময় নষ্ট করো না, টিভি দেখে সময় নষ্ট করো না, ফোন স্ক্রল করে সময় নষ্ট করো না। কিভাবে বলবে দেখি চলো। পরের স্ট্রাকচার, কিছু করে সময় নষ্ট করো না। কি লিখবো? don't waste time verb plus ing। দেখি চলো। ফোন দেখে বা ফোন স্ক্রল করে সময় নষ্ট করো না। don't waste time scrolling the phone। don't waste time scrolling the phone। টিভি দেখে সময় নষ্ট করো না। don't waste time watching the TV। যদি বলি পরীক্ষার আগে টিভি দেখে সময় নষ্ট করো না, don't waste time watching the TV before the exam। দেখতে পাচ্ছ আমরা সেন্টেন্স কিভাবে বড় করতে পারি, ছোট ছোট পার্ট জুড়ে জুড়ে বড় করতে পারি। don't waste time watching the TV before the exam। গল্প করে সময় নষ্ট করো না, don't waste time gossiping বা chatting। don't waste time gossiping বা chatting।
অজুহাত দিয়ে সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট টাইম গিভিং এক্সকিউজেস। ডোন্ট ওয়েস্ট টাইম গিভিং এক্সকিউজেস। এবার যদি বলি যে ব্যাখ্যা দিয়ে বা কাউকে ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করো না। কাউকে ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করো না, এইটা ইংলিশে কিভাবে বলবে কমেন্ট সেকশনে চটপট করে জানাও। কাউকে ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করো না, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা কমেন্ট সেকশনে করে জানাও। এছাড়া বলতে পারি যে মিথ্যা অপবাদ দিয়ে সময় নষ্ট করো না, কি লিখবো? ডোন্ট ওয়েস্ট টাইম গিভিং ফলস অ্যালিগেশন। অ্যালিগেশন মানে জানো তো? অ্যালিগেশনস মানে ফলস মানে মিথ্যা, অ্যালিগেশনস মানে অপবাদ। ডোন্ট ওয়েস্ট টাইম গিভিং ফলস অ্যালিগেশনস। মিথ্যা অপবাদ দিয়ে সময় নষ্ট করো না। তোমাদের জন্য হোমওয়ার্ক কি রইলো? কাউকে ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করো না, এইটা ট্রান্সলেট কিভাবে করবে এই স্ট্রাকচার ইউজ করে চটপট কমেন্ট সেকশনে জানাও। তার জীবন বাঁচানোর স্বার্থে সে মিথ্যে কথা বলল। পরিবারের স্বার্থে সে এই কাজটা করেছে। কোনো কিছুর স্বার্থে, কারোর বা কিছুর স্বার্থে কোনো কাজ যখন করা হয় তখন কি করব? ফর দ্য সেক অফ। ফর দ্য সেক অফ। আমি যদি বলি তার জীবন বাঁচানোর স্বার্থে সে মিথ্যে কথা বলল, হি লাইড for the sake of his life. He lied for the sake of his life. He lied for the sake of his life. They left the neighborhood for the sake of their daughter. তাদের মেয়ের স্বার্থে তারা পাড়া ছেড়ে চলে গেছিল। They left the neighborhood for the sake of their daughter. তাদের মেয়ের স্বার্থে, কন্যা সন্তানের স্বার্থে তারা পাড়া ছেড়ে চলে গেছিল। They left the neighborhood for the sake of their daughter. He is working hard for the sake of his family. পরিবারের খাতিরে, পরিবারের স্বার্থে সে কঠোর পরিশ্রম করছে। পরিবারের স্বার্থে সে কঠোর পরিশ্রম করছে। He is working hard for the sake of his family. He is working hard for the sake of his family. He is working hard for the sake of his family. মানবতার স্বার্থে সে তাকে সাহায্য করেছে। She helped him for the sake of humanity. She helped him for the sake of humanity. মানবতার স্বার্থে সে তাকে সাহায্য করেছে। বুঝতে পারছো? আমি যদি বলি তোমাদের উন্নতির স্বার্থে আমি ভিডিও বানাই। তোমাদের উন্নতির স্বার্থে আমি ভিডিও বানাই। এইটা কমেন্ট সেকশনে জানাও তো কি হবে লিখে। এই স্ট্রাকচারটা ইউজ করে ফর দ্য সেক অফ, তোমাদের উন্নতির স্বার্থে আমি ভিডিও বানাই। এইটা ফর দ্য সেক অফ, এই স্ট্রাকচারটা ইউজ করে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের কাজ হচ্ছে যে দুটো হোমওয়ার্ক দিলাম কমেন্ট সেকশনে জানানো, যাতে আমি বুঝতে পারি যে তোমরা এই স্ট্রাকচারগুলো ঠিকঠাক সেন্টেন্সে ইউজ করা শিখতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবে, লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন লাগছে। কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকলে সেটাও জানাতে ভুলো না। আই উইল সি ইউ ইন মাই নেক্সট ক্লাস।